গীবত, পরনিন্দা। ইসলামে এর ভয়াবহতা, শাস্তি ও বাঁচার উপায়। গীবত কি? গীবত মানে হল কোনো মুসলিম ভাই বা বোনের এমন দোষ তার অনুপস্থিতিতে বলা যা সে শুনলে কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, যদি তা সত্য হয়? তিনি বললেন, যদি তা সত্য হয় তবে সেটাই গীবত, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ। সহিহ মুসলিম 2589। কোরআনে গীবতের ভয়াবহতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ যেন কারো গীবত না করো। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজুরাত 12। এই আয়াতে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এর মাধ্যমে গীবতের ভয়াবহতা স্পষ্টভাবে বোঝানো হয়েছে। গীবতের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি এমন কিছু লোক দেখেছি যাদের নখ ছিল তামার। তারা নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সেই লোক যারা মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। আবু দাউদ 4878। গীবতকারীর পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত জিনা থেকেও ভয়াবহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে? তিনি বললেন, জিনা করলে মানুষ তওবা করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু গীবত ততক্ষণ পর্যন্ত মাফ হয় না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে মাফ করে। বাইহাকি। গীবতের কারণ: হিংসা, রাগ, অহংকার, অন্যকে ছোট করা, আড্ডায় মজা নেওয়া। এসবই শয়তানের ফাঁদ যা মানুষকে অজান্তেই গুনাহে জড়িয়ে ফেলে। কোথায় কোথায় গীবত হয়? বন্ধুদের আড্ডায়, পারিবারিক আলোচনায়, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব বা ফেসবুক কমেন্টে, কারো পেছনে সমালোচনায়। বর্তমান সময়ে গীবত আরও সহজ হয়ে গেছে। একটি কমেন্ট বা পোস্টই গুনাহের কারণ হতে পারে। গীবত থেকে বাঁচার উপায়: আল্লাহকে ভয় করা, নিজের দোষ নিয়ে চিন্তা করা, অপ্রয়োজনীয় কথা কম বলা, সৎ মানুষের সাথে থাকা, কেউ গীবত করলে বাধা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। তিরমিজি 1931। যদি গীবত করে ফেলি তাহলে করণীয়: সাথে সাথে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যার গীবত করেছি তার কাছে মাফ চাওয়া, সম্ভব হলে তার জন্য দোয়া করা। শেষ কথা, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অজান্তেই গীবত করে আমাদের নেক আমল নষ্ট করে ফেলি। গীবত এমন একটি গুনাহ যা নিঃশব্দে মানুষের আমল ধ্বংস করে দেয়। আজ থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি কারো গীবত করব না এবং কেউ করলে তাকে থামানোর চেষ্টা করব।